হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন এই যে রান্নাঘরে। তো মেয়ের জন্য আর ছেলের জন্য করলাম হচ্ছে ডিম টোস্ট। তো একটাই ডিম ছিল, তো ওই জন্য দুজনকে করে দিলাম। আর এদিকে আমি এখন খাবো হচ্ছে দই মুড়ি। তো এই দইটা সেদিন আনা হয়েছিল সরস্বতী পুজোর দিন, তো ফ্রিজে ছিল। তো এখন একটু বের করলাম, বের করে এই যে আমি এখন মুড়ি দিয়ে ওটা খাবো সকালে। আর আমি পুজো দিয়ে চলে এসেছিলাম, তো আজকে আর প্রসাদটা উঠানো হয়নি। আর এদিকে তাতান পাপা বাটি নিয়ে চলে আসছে প্রসাদ উঠাতে। তো মেয়ে বাটি নিয়ে বসে আছে, আরও প্রসাদগুলো সব তুলে তুলে দিচ্ছে বাটির মধ্যে। ভালোই অনেক কাজই শিখে গেছে কিন্তু আমার পাপা। প্রসাদগুলো তুলে আবার বাসনগুলোকে গুছিয়ে এক জায়গায় করে বাইরে যে দেখো রেখে দিল। তো তারপরে রান্নাঘরে গ্যাসে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো দিয়ে এই যে চলে এলাম ঘরে বিছনাটা গুছিয়ে নিতে। তো ওদিকে ভাত আর ডাল হতে হতে আমার এদিকে ঘরের কাজকর্মগুলো হয়ে যাবে। তো খালি এই ঘরের বিছনাটা গোছাবো আর এই ঘরটা একটু গোছাবো। আর ওই ঘরের বিছানাটা ওই ঘরটা সকালেই গুছিয়ে রেখেছি, কারণ মেয়েকে পড়াতে আসে। তো ওই জন্য ওই ঘরটা আগে আমি গুছিয়ে রাখি। তো তারপরে ঘরটা গুছিয়ে চলে এলাম এখন রান্নাঘরে। তো ভাত হয়ে গেছে, এখন এই যে ডালটাকে সোমবারা দিয়ে নিলাম। তো আজকে করেছি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে টক ডাল করেছি, আর এটা হচ্ছে মুসুরির ডাল। আর এদিকে করেছি হচ্ছে আলু ভাজা। আর এই কপি ঘন্টটা হচ্ছে কালকে, তো ওটা একটু ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। তো এখন বাজে বিকেল 4:30। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম, ভিডিওটা এডিট করলাম শুয়ে শুয়ে। আর আজকে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য 1:30টার দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি উঠে এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো ভাবলাম যে এগুলো ভাঁজ করে রেখে তারপরে সন্ধ্যা দিতে যাবো। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে ঘরে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করলাম। তো করে এখন এই যে যাবো হচ্ছে রান্নাঘরে। না কদিন ধরে বাসনগুলো গোছানো হচ্ছে না, দেখো একদম বাসনে ভরে গেছে। গোটা জানলাটা, পুরো জানলাটা বাসনে ভরে গেছে। এখন এই বাসনগুলো গোছাবো। এই দেখো কত বাসন, এদিকেও ভরে গেছে। আর এই যে আমার পাপা এখানে দেখো কি সব নিয়ে খেলা করছে, তার নিয়ে। ওর খেলার জিনিস নিয়েও খেলা করে না, এই যে এই সব তার নিয়ে, ছোট ছোট তারের টুকরোগুলো নিয়ে খেলা করছে। এই যে আর এই যে এখন এই সেলাইগুলো করব। তো সব রেডি করে রাখলাম, এখন রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে এসে তারপর সেলাই করতে বসবো। তো এই ঘরে এখন আমি সেলাই করব। তো পাপাকে এই ঘরে খেলতে দিয়েছি আর এই ঘরটা গুছিয়ে রেখেছি। তো এখন দরজাটা বন্ধ করে দিব, নাহলে না এই ঘরে চলে আসবে, এই ঘরে আসে এই ঘরটাকেও ছিটাবে। আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ঘরগুলো যদি এরকম ছিটানো থাকে না, তখন আমাকে এগুলো গুছিয়ে তারপরে শুতে হয়। তো ওই জন্য আমি এখন দরজাটা বন্ধ করে দিব, তাহলে ওই ঘরটা গোছানোই থাকবে। আর এখন এই বাসনগুলো গুছিয়ে আগে ওদেরকে সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার করে দিব, তারপরে আমি সেলাই করতে বসবো। তো এখন বাজে 6:45। আর এই যে এদিকে আমি করছি হচ্ছে পাস্তা। এই যে একটু পাস্তা আর একটু চাউমিন ছিল অল্প অল্প করে, তো ওই জন্য পাস্তাটা চাউমিনটা একসাথেই করছি। আর এই যে এদিকে সবজিগুলো ভাজা করে নিচ্ছি। তো আজকে সবজিতে দিয়েছি হচ্ছে গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়েছি লঙ্কা। তো দিয়ে দিলাম একটা ডিম। আজকে না হলুদ দিব না, সাদা সাদা করব। তো দিলাম হচ্ছে ম্যাগি মশলা। তো এই যে 2 প্লেট বেড়ে নিয়েছি। হাজবেন্ড তো বাড়িতে নেই, তো এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে আমার আর ছেলের। একটা প্লেটে বেড়ে নিয়েছি। তো চলো চাউমিনটা খেয়ে নিই। এতদিন সরস্বতী পুজোর অপেক্ষা করেছিলাম, কবে সরস্বতী পুজোটা হবে আর কুল খাবো। তো চাউমিন খাওয়ার পর এতক্ষণ সেলাই করছিলাম। তো এখন বাজে 8টা। তো আমার হাজব্যান্ড এখনই বাড়িতে আসলো। তো উনি আসছে কুল। তো কুলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, দুটো খেয়েই নিলাম। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বলছিল যে খেও না, কুল খেলে বলে আরও বেশি ঠান্ডা লাগে। তো ওই জন্য আর খেলাম না। তো তারপরে কিছু সেলাই ছিল, তো ওগুলো এতক্ষণ করলাম।
তো তারপরে চলে এলাম রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে। তো ওবেলার দেখি অনেকটাই ভাত রয়েছে, তো ওই জন্য রাত্রে আর ভাত করব না, ডালটাকে গরম করে নিব। আর বিকেলবেলায় মেয়ে সজনা ফুল নিয়ে এসেছিল, তো ওই ফুলটারই এখন বড়া করছি। সজনা ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই ফুলটার কিন্তু আলু দিয়ে বেশ ভাজা খেতেও ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো বড়া খেতে খুব ভালোবাসে, বড়া বলো পাঁপড় ভাজা বলো, ডাল আর ভাজা দিলে ওদের আর কিচ্ছু লাগে না। আর বড়া ভাজতে ভাজতে ওদের খাওয়া শুরু হয়ে যায়। তা এই কটা দেখে বলছে এখন তো এই কটা এমনি খেতেই শেষ হয়ে যাবে, তো আর কটা ভাজো। তো আবার দেখি মেয়ে গোল গোল করে আলু কেটে দিল, বলল যে মা আলুর বড়া করো। তো এখন আলুর বড়া করব আর একটা লঙ্কার বড়া করব, ওটা আমার জন্য। কারণ আমার হাজবেন্ডের পুর ছাড়া আবার লঙ্কার বড়া ভালো লাগে না, তো ওই জন্য আমার জন্য একটা করেছি। আর মেয়ে না লঙ্কার বড়াটা খেতে চায় না। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট। চলো তাড়াতাড়ি খেয়ে দিনি। এই যে বড়া ভাজা, এই যে দুপুরের ডাল রয়েছে, আর এই যে এখানে একটু বাঁধাকপি আছে, এখানে একটু আলু ভাজা আছে, তো সবই অল্প অল্প করে আছে। চলো খেয়ে দিই।